সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভালো থাকার জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। তো তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের অনুরোধে আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম। তোমরা জানতে চেয়েছিলে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার কিছু সাজেশন তুলে ধরার জন্য। তোমাদের মাঝে আজ নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন, হিস্টোরি হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025-26। শুধু এখানে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে। পরবর্তী সময়ে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের ফুল সাজেশন দিয়ে দেবো। তো এখানে যে অধ্যায়গুলি রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, সেই অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন রয়েছে। তো তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো শুরু করছি। যে সিলেবাস ভিত্তিক যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অধ্যায়, ইট পতি অস্থিসমূহ হরপ্পা সভ্যতা। তবে এখানে বলে রাখি যে তোমাদের পার্ট 1 যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন আছে 7 নম্বর। তো এখানে শুধু ফ্রি বোর্ড এবং বোর্ড প্যানেল পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে 7 নম্বর আসবে, কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এখানে 14 নম্বর থাকবে। কিন্তু ডিস্ট্রিবিউশনটা আমি হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তৈরি করে রাখিনি, কিন্তু প্রশ্নগুলি কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষাতেও আসবে, প্রি বোর্ড পরীক্ষাতেও আসবে এবং বোর্ড প্যানেল পরীক্ষাতে আসবে। তিনটি পরীক্ষার জন্য আমি এই সাজেশনটি এমনভাবে তৈরি করেছি যাতে তোমরা একবার পড়লে প্রতিটি পরীক্ষাতে তোমরা এটা অ্যাটেন্ড করতে পারো। তো দেখে নাও 5-এর জন্য যে প্রশ্নগুলি তোমাদের জন্য তৈরি করেছি, এটা থেকে 5ও আসবে, 4ও আসবে শুধু হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, কিন্তু প্রি বোর্ড পরীক্ষা শুধু 5 আসবে। দেখো, হরপ্পা সভ্যতা কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। হাফ ইয়ারলি 2022 এটা এসেছে। তারপরের প্রশ্নটা টিবিএসসি ফাইনাল 2023, তারপরে অ্যানুয়াল এক্সামিনেশন 2023, তারপরে কোয়েশ্চেন ব্যাংক 4 নম্বর প্রশ্নটি কোয়েশ্চেন ব্যাংক পুরো মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত যে কোয়েশ্চেন ব্যাংক, সেটা থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে। তো সব কিছু বিচার বিবেচনা করে তোমাদের জন্য এখানে সর্বমোট 9টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন রাখা হয়েছে। তোমরা এগুলি আশা করি পড়ে নিয়েছো। যদি পড়ে না থাকো তাহলে অবশ্যই পড়বে, আর হাফ ইয়ারলির মধ্যে যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই প্রি বোর্ড পরীক্ষার আগে সেগুলি কমপ্লিট করার চেষ্টা করবে। তারপরের অধ্যায়টা যাচ্ছি 5-এর জন্যই, মহাত্মা গান্ধী এবং জাতীয়তাবাদী আন্দোলন। এটা পার্ট 3 থেকে, এটা থেকেও 5 আসবে ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য। হাফ ইয়ারলিতেও 5 আসবে, 4 আসবে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নটা প্রি বোর্ড 2023-24 প্রশ্নটা এসেছে। তারপরে দেখো অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মডেল কোয়েশ্চেনও আছে, স্টার মার্ক দেওয়া আছে, এগুলি ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এখানে সর্বমোট 11টি প্রশ্ন রাখা হয়েছে। তো দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় রাজা, কৃষক ও শহর পার্ট 1 থেকে 4-এর মানের জন্য, প্রি বোর্ড, বোর্ড ফাইনাল, হাফ ইয়ারলি সব পরীক্ষার জন্যই। প্রথম প্রশ্নটা দেখো, কোয়েশ্চেন ব্যাংকে এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে এটা অ্যানুয়াল এক্সামিনেশন 2023-24 এসেছে। সম্রাট অশোককে ভারতের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন? তারপরের প্রশ্নগুলি তোমরা একে একে চোখ বুলিয়ে নাও, তোমরা আশা করি এগুলি পড়ে নিয়েছো। দেখো 11টি প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেওয়া আছে। তারপরে চতুর্থ অধ্যায় যাচ্ছি পার্ট 1 থেকে, চিন্তাবিদ, বিশ্বাস এবং ইমারত সমূহ, সাংস্কৃতিক বিকাশ। এখান থেকেও 4 মান আসবে। দেখো প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধার শিল্প কী? গান্ধার শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উচ্চ মাধ্যমিক 2024-এ এসেছে। এটা হাফ ইয়ারলির জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি প্রি বোর্ড, বোর্ড ফাইনালের জন্য। 2 নম্বরটাও দেখো স্টার মার্ক দেওয়া আছে। তারপরের পেজে আছে দেখো 4, 5 নম্বরটি দেখো কোয়েশ্চেন ব্যাংক 2025। তারপরে 7 নম্বরটি মডেল কোয়েশ্চেন 2022-23, সাঁচি স্তূপের স্থাপত্য শৈলী বর্ণনা করো। তো 8টি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যাচ্ছি সপ্তম অধ্যায়, একটি সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর। এটা পার্ট 2, এটা থেকে 4 আসবে, 2 আসবে। তো 4-এর প্রশ্নগুলো এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, শিল্প ও সাহিত্যে রাজা কৃষ্ণদেব রায়ের অবদান আলোচনা করো। তারপরে 3 নম্বরটিও আছে কোয়েশ্চেন ব্যাংক 2025, বিরূপাক্ষ মন্দিরের বৈশিষ্ট্য। বিজয়নগর সাম্রাজ্যে মহিলাদের অবস্থান বর্ণনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। তারপরে বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ। ঠিক আছে, অনেকগুলি প্রশ্ন এখানে আছে, টোটাল 13টি আছে। স্টার মার্কগুলি ভালো করে পড়বে। তারপরের অধ্যায় ব্রিটিশ রাজত্ব ও বিদ্রোহীরা, পার্ট 3 থেকে একাদশ অধ্যায়, এখান থেকেও 4-এর প্রশ্ন আসবে। কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়? 1857 খ্রিস্টাব্দে হয়েছিল। এই বিদ্রোহের 3টি বা 4টি কারণ আলোচনা করো, বা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 2 নম্বরটাও দেখো। 3 নম্বরটি মোস্ট ইম্পর্ট্যান্ট, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার 4টি কারণ আলোচনা করো, 4 নম্বর। তারপরে দেখো পরেরটি দেখো কোয়েশ্চেন ব্যাংক 2025, তারপরে মহাবিদ্রোহের ফলাফল। তো এখানে সর্বমোট 8টি রয়েছে, ভালো করে এগুলি শিখবে। ষষ্ঠ অধ্যায়ে চলে যাচ্ছি, ভক্তি ও সুফিবাদের ঐতিহ্য পার্ট 2 থেকে, এটা থেকে আসবে 3-এর মান। ভক্তিবাদের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রথমটাই। তারপরে দেখো একে একে স্টার মার্ক দেওয়া অনেকগুলি আছে, ভালো করে শিখবে। কোয়েশ্চেন ব্যাংক 2025-এর রয়েছে।
ভক্তিবাদের মূল কথা বা ভক্তিবাদের মূল নীতিগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখানে সর্বমোট 11টি রয়েছে। এই হচ্ছে 5, 4 আর 3-এর হাফ ইয়ারলি পরীক্ষার যে অধ্যায়গুলি রয়েছে। এবার যাচ্ছি আমরা 2-এর জন্য। দ্বিতীয় অধ্যায় রাজা, কৃষক এবং শহর, এটা থেকে 2-এর মান পার্ট 1 কী কী আসবে, 2-এর মান এগুলি দেখো রয়েছে, তোমরা এক নজরে চোখ বুলিয়ে নেবে। স্টার মার্ক দেওয়া আছে। তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে ভক্তি ও সুফিবাদের ঐতিহ্য পার্ট 2, 2-এর মান তোমরা চোখ বুলিয়ে নাও। প্রথম প্রশ্নটা সুফিবাদ কাকে বলে, এটা ফাইনালে 2025-এ এসেছে, তো এবারে আসতে পারে নাও আসতে পারে, তবে পরেরটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বরটি ভক্তিবাদ আন্দোলন কি, দেখো অনেকগুলি প্রশ্ন আছে, এখানে 13টি আছে। সুফিবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বাশরিয়া ও বেশরিয়া কাদের বলা হয়, স্লেচ্ছ বা কাফের কাদের বলা হয়। সপ্তম অধ্যায় একটি সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর, এটা থেকে 4-এর মান আসবে। 2-এর মানও দেখো। প্রথম প্রশ্নটা কোন নদীকে কেন্দ্র করে বিজয়নগর সাম্রাজ্যের বিকাশ ঘটে, কোয়েশ্চেন ব্যাংক 2025। তো 3 নম্বরটিও মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে নারীদের অবস্থান। তারপরে গোপুরম কি, কে নির্মাণ করেন, 13টি রয়েছে। তারপরে অধ্যায় যাচ্ছি মহাত্মা গান্ধী এবং জাতীয়তাবাদী আন্দোলন, এটা থেকে 5-এর আসবে, 2-এর আসবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে, স্টার মার্ক দেওয়াও আছে, তোমরা অবশ্যই এগুলি দেখে নেবে, মিলিয়ে নেবে তোমরা কী কী পড়েছো, কী না পড়েছো, আর কী কী পড়বে। ঠিক আছে, হাফ ইয়ারলি যদি কোর্স কমপ্লিট না করতে পারো, প্রি বোর্ডের জন্য প্রস্তুতি হয়ে যাও, বোর্ড ফাইনালের জন্য প্রস্তুতি হয়ে যাও। তাহলে দেখো আরও 2টি অধ্যায় থেকে 2-এর মান আসবে, 6টি অধ্যায় থেকে 6টি 2-এর মান আসবে, কিন্তু এখানে 2টি অধ্যায় রাখা হয়নি। এই কারণে এগুলি হাফ ইয়ারলিতে আসবে, যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন রাখা হয়নি এগুলি হাফ ইয়ারলি পরীক্ষাতে আসবে, কিন্তু বোর্ড বা ফ্রি বোর্ডে আসবে না, তার জন্য এই প্রশ্নগুলি এখানে রাখিনি। তো তোমরা ফ্রি বোর্ড বা বোর্ড ফাইনালে পেয়ে যাবে। তো যে প্রশ্নগুলি দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। হ্যাঁ, তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে, তোমরা অনুরোধ করেছো, তাই আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের জন্য, তোমরাও আমার পাশে থাকবে সদা সর্বদা। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।